যারা দেখছেন তাদেরকে অটোক্যাড স্কুল এর পক্ষ থেকে স্বাগতম। এই অধ্যায়ে আমরা আর্ক এর বিভিন্ন মেথড সম্পর্কে জানব। আমরা যারা আর্ক সম্পর্কে কাজ জানি তারা খুব দেখা যায় যে সীমাবদ্ধ জ্ঞান নিয়েই আমরা আর্ক নিয়ে কাজ করি, যে কারণে আমরা সীমাবদ্ধ হয়ে পড়ি ড্রয়িংয়ের ক্ষেত্রে। এই জন্য আর্কের বিভিন্ন অপশন সম্পর্কে জানাটা খুবই জরুরি। এখানে আমরা আর্ক সম্পর্কে যে মেথডগুলো জানবো সেই মেথডগুলো হচ্ছে মূলত 3, 6, 9, 10, মূলত 10টা, 11টাও বলা যেতে পারে। মূলত আমরা 11টাই অপশনসের বিভিন্ন বিষয় দেখব এবং কীভাবে আর্ক অঙ্কন করা যায় সেগুলো আমরা দেখব। তো চলুন দেখা যাক কীভাবে আঁকা যায়। এখানে আমাদের একটি এক্সারসাইজ ফাইলস আছে, আমি আপনাদের জন্য এটা তৈরি করেছি। এটা হচ্ছে এক্সারসাইজটা কমপ্লিট করার পর এই অবস্থা আসছে এবং আমরা কাজ করব এখানে যেন আমরা এই অবস্থাতে যেতে পারি। তো চলুন দেখা যাক কী করা যায় আর্ক নিয়ে। তো আর্কের প্রথম অপশন হচ্ছে 3 পয়েন্ট। তো 3 পয়েন্ট যখন আমরা নিলাম তখন আমরা 3টা পয়েন্টকে সেট করব। তো চলুন এই পয়েন্টটাকে সেট করি। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট। তাহলে আমাদের একটা আর্ক দাঁড়িয়ে গেল। চলুন 3 পয়েন্ট দিয়ে আরও একটা করা যাক। আমরা বাইরে আমাদের একটা কালার নিয়ে নিলাম, ভেক্টর নিলাম, 3 পয়েন্ট আবার নিলাম আর্ক। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। প্র্যাকটিস করার জন্য আমরা আর একবার করি। আমাদের হেডসআপ ডিসপ্লেটা অন আছে, যে কারণে আমরা আমাদের কার্সরের মধ্যে দেখতে পাবো যে আসলে কি বলতে যাচ্ছে। এখন এই মুহূর্তে বলতে যাচ্ছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক। তো স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক এটা দিতে পারি। তারপর বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ আর্ক। চলুন স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ আর্ক একটু জুম করে নিলাম। সেকেন্ড পয়েন্ট অফ আর্ক হচ্ছে এটা, এবং স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক। তো স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক হচ্ছে এটা। তো গেল এটা ফার্স্ট অপশন। এখন আমরা সেকেন্ড অপশনসে যাব। মূলত সেকেন্ড অপশনসের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড পয়েন্ট, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার লেংথ। তো চলুন স্টার্ট সেন্টার এন্ড পয়েন্ট। আমরা এই পয়েন্টটাকে স্টার্ট পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট হিসেবে বিবেচনা করলাম এবং এই পয়েন্টটাকে আমরা এন্ড পয়েন্ট হিসেবে বিবেচনা করলাম। তাহলে আমাদের দ্বিতীয় অপশনসের আর্কটা অঙ্কন করা হয়ে গেল। তো চলুন আমরা এখন অন্য আর্কটা নিয়ে কাজ করি। স্টার্ট সেন্টার এবং অ্যাঙ্গেল অপশনসটা নিয়ে আমরা ম্যাক্সিমাইজ করি, একটু জুম করি। স্টার্ট সেন্টার এবং অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। তো স্টার্ট করব এখান থেকে, সেন্টার পয়েন্টে নেব এখান থেকে, এন্ড পয়েন্টে নেব এখানে। স্পেসিফাই ইনক্লুডেড অ্যাঙ্গেল। স্পেসিফাই ইনক্লুডেড অ্যাঙ্গেল এর মানে হচ্ছে যে আমরা যে আর্কটা অঙ্কন করব তার এই আর্কটা তার কেন্দ্রে কত কোণ, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটার উপর নির্ভর করে। তো আমরা 90 ডিগ্রি যদি দিই এটা হয়ে গেল, অথবা আমরা এটাকে নতুনভাবে অঙ্কন করি যে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেলটা মনে করি আমাদের এই পর্যন্তই আছে। আমরা এই অ্যাঙ্গেলটা এই পর্যন্ত আমরা নিতে পারি। এটা আমাদের এই লাইনটা মনে করেন যে আমাদের প্রজেক্ট বা কোনো ড্রয়িং আছে, তো আমরা এই পর্যন্ত নিতে পারবো। অ্যাঙ্গেলটা আমাদের আগে থেকে জানাই থাকবো যে হ্যাঁ এটা অ্যাঙ্গেল 1 ডিগ্রি আছে। সো এখানে আমরা স্ন্যাপ করলে আমরা আমাদের স্টার্ট সেন্টার অ্যাঙ্গেলের যে আর্ক সেটা আর্কটা পেয়ে যাব। এরপর স্টার্ট সেন্টার লেংথ প্রায় একই রকমই, প্রায় স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট নিলাম এবং লেংথ মানে হচ্ছে যে এই যে আর্কটা যে হবে সেই আর্কের দৈর্ঘ্য কতটুকু হবে সেটি হচ্ছে আমাদের
মূল দেখার বিষয়। তো আমরা এই পর্যন্ত দৈর্ঘ্য নিলাম। আসলে দৈর্ঘ্যটা আসলে কি আমরা একটু দেখাই আপনাদেরকে, এটা অন্য কালার নিয়ে নিলাম, একটা লাইন নিলাম। আসলে দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে এইটুকু, এটি হচ্ছে দৈর্ঘ্য। তো গেল এটা। আমরা আবার আমাদের হাতের কালারে চলে আসি বোঝার সুবিধার্থে। আর্কের পরবর্তী অপশন হচ্ছে স্টার্ট, এন্ড এবং অ্যাঙ্গেল। স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে হলো যেটা কেন্দ্রক পূর্ণ করবে। আমি ইচ্ছা করলে এটাকে, যেহেতু 90 ডিগ্রি দেখাচ্ছে, আমরা ভার্টিক্যালি দেখাচ্ছি, সো 90 ডিগ্রি আমরা নিচ্ছি, 90 ডিগ্রি নিলাম। এটাকে আমরা ক্লিক করে দিয়ে আবার একটা অঙ্কন করব, একই স্টার্ট দেখিয়ে দিচ্ছি, স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল। স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল যদি আমরা দিই তাহলে এটা কি দাঁড়ালো। এখানে একটু আপনাদের সাথে অ্যাড করি, সেটা হলো এই যে অটোক্যাডে যখন ড্রয়িং করবেন চেষ্টা করবেন প্রপার্টিস অপশনসটা সবসময় ওপেন রাখতে। এটা আপনাদের জন্য সুবিধাজনক, এটা আপনাদেরকে সুবিধা দেবে অনেক। তো এটা সিলেক্ট করলাম, প্রপার্টিসে গেলাম, একটু নিচের দিকে আসবো, জিওমেট্রি সেকশনসে, যে এটার টোটাল অ্যাঙ্গেলটা কত, 53। চলুন আমরা আরেকবার একটু দেখে নিই, এটা ডিলিট করে দিই। স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল। স্টার্ট, এন্ড, আমরা 60 ডিগ্রি নিলাম, সিলেক্ট করি, প্রপার্টিতে যাই, টোটাল অ্যাঙ্গেলটা কত সেটা দেখে নিই। 60 ডিগ্রি হওয়ার কথা, 60 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল। তো গেল এই অপশনসটা। এখন আমরা আরেকটা অপশনসে চলে যাই, সেটা হলো স্টার্ট এন্ড ডিরেকশন। স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, ডিরেকশনস মানে হলো যে ধরুন আমরা একটা লাইন আছে, সেই লাইনটার সাথে এই আমাদের আর্কটা স্পর্শ করে যাবে, লাইনটা আর্ককে স্পর্শ করবে বা আর্ক লাইনটাকে স্পর্শ করে যাবে, তার মানে হচ্ছে আর্কের ট্যানজেন্ট। সেটা কি, তো আমরা এখন যেভাবেই এটা নিতে পারি, এটা নিলাম। এখন এই আর্কটা এমন একটা আর্ক হলো যেটা আমরা একটা ডিরেকশনস দিলাম, যেটা এটাকে বোঝানোর সুবিধার্থে একটু বাম দিকে যাই, আমরা এখান থেকে একটা কপি করে এখানে নিয়ে যাই। ধরুন যে আমি এখন একটা লাইন টানবো এখান থেকে এই পর্যন্ত, লাইনটাকে আমরা অন্য কালার দিই। এখন আমি আর্ক অঙ্কন করব, স্টার্ট এন্ড ডিরেকশন। তো এই হচ্ছে স্টার্ট, এন্ড এবং এই হচ্ছে ডিরেকশন। তার মানে এই যে আর্কটা হলো, এই আর্কের সাথে এই লাইনটা স্পর্শক হিসেবে যাবে। যদি আমি এটাকে একটু বাড়িয়ে দিই, তো লেংথেন করি, আচ্ছা এটা আপাতত দরকার নেই, আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই, পরবর্তীতে দেখানো যাবে আপনাদেরকে। স্টার্ট ইন ডিরেকশনস চলে গেল, স্টার্ট ইন রেডিয়াস একইভাবে আমরা কাজ করি, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং রেডিয়াস। এই যে আর্কটা হবে তার রেডিয়াসটা কত হবে। তো রেডিয়াসের জন্য আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে, তো রেডিয়াস ডিস্টেন্স 4.2277। তো আসলে রেডিয়াসটা আমরা দিই 4.2277 এন্টার। এই রেডিয়াসটা হলো, আসলে রেডিয়াসটা কতটুকু দূরত্ব, এই রেডিয়াসটা হচ্ছে এখান থেকে এতটুকু। নতুন একটা কালার নিই, লাইন, রেডিয়াসটা হচ্ছে দূরত্ব, এখান থেকে আমরা এতটুকু দূরত্বকে রেডিয়াস হিসেবে কল্পনা করছি, এটুকু দূরত্ব। তো এটুকু দূরত্ব যদি আমরা ডিস্ট কমান্ড নিই, যদি এখান
থেকে এতটুকু দিই তাহলে আমাদের 3.2277 আসতেছে। এইখানে আসছে 4.2277। এইখানে দেখা যাক এইখানটা আসলে রেডিয়াসটা কত ছিল, বিভিন্ন কারণে হতে পারে। রেডিয়াসটা এখান থেকে 3.2277। আমরা এটা তাহলে আবার করি। স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, রেডিয়াস হচ্ছে 3.2277। এই হচ্ছে রেডিয়াস। আমাদের এখানে হয়তো অন্য কারণে এটা ভুল হয়ে থাকতে পারে, মাত্রা ঠিক করে নিই। এটাকে আমরা ডিলিট করে দিই। আসুন আমরা এবার অন্য আরো একটি অপশনসে চলে যাই। সেন্টার, স্টার্ট এবং এন্ড পয়েন্ট। সেন্টার, স্টার্ট, এন্ড পয়েন্ট। কালারটা আমরা চেঞ্জ করে নিই, যেহেতু সবে রেড কালার দিয়ে করছি, শেষ করে রেড কালার দিয়ে করে ফেলি। এরপর হচ্ছে সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। এই হচ্ছে সেন্টার পয়েন্ট, এই হচ্ছে স্টার্ট পয়েন্ট, আর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি নিই, 90 ডিগ্রি। এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হলো এই যে অটোক্যাড অ্যাঙ্গেল কাউন্ট করবে কাউন্টার ক্লকওয়াইজ। তার মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে সে কাউন্টার অ্যাঙ্গেলটাকে পরিমাপ করবে। যদি আমাদেরকে উল্টোভাবে অ্যাঙ্গেল দিতে হয় তাহলে আমাদেরকে মাইনাস অপশনসটা দিয়ে নিতে হবে। তো এইটা আমরা আরেকবার করব। সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল, সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে দিই। এটা হলো। দেখুন, যদি আমি একটু অন্যভাবে করতে চাই, একই অপশনস, সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল, এইটাকে সেন্টার দিই, এটাকে স্টার্ট দিই, এটাকে অ্যাঙ্গেল দিই, বা 90 ডিগ্রি দিই আমরা, তাহলে কিন্তু এটা আগের মতো অ্যাঙ্গেল হবে না। আমাদেরকে অপশনসগুলো বুঝতে হবে ভালো করে, যে আসলে আমরা কখন কোনটা ব্যবহার করব, তারপর ডিপেন্ড করছে আমাদের অ্যাকুরেসি। চলুন আমাদের পরবর্তী অপশনস আমরা চলে যাই। সেন্টার, স্টার্ট, লেংথ। সেন্টার, কালার চেঞ্জ করে দিই, সেন্টার, স্টার্ট এবং লেংথ। লেংথ মানে হচ্ছে স্পেসিফাই লেংথ অফ কর্ড। খেয়াল করে দেখুন, আমাদের কমান্ড লাইনে আসতেছে স্পেসিফাই লেংথ অফ কর্ড। আমরা লেংথ অফ কর্ডের পরিমাপ দিতেও পারি, আর যদি আমাদের জানা থাকতে পারে আমরা কোন পর্যন্ত যাব, এই পর্যন্ত যাব, তাহলে আমরা এই পর্যন্ত গিয়ে লেফট ক্লিক করে আমরা আমাদের কর্ডটাকে অঙ্কন করে ফেলব। তো আর কি কি অপশনস আছে, রেডিয়াস দিকে দেখেছি, ডিরেকশন দেখিয়েছি। তো মোটামুটি কটা হলো, একটা, দুটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা 10টা দেখানো হয়ে গেছে। এগুলো অতিরিক্ত, এগুলো আমরা মুছে দিতে পারি। কন্টিনিউটিটা কি আসলে, কন্টিনিউয়াস বিষয়টা কি, কন্টিনিউ অপশনস, আর কি কন্টিনিউ অপশনসটা আসলে কি? ধরুন আমরা একটা লাইন ওপেন করলাম, লাইন ওপেন করলাম, লাইন ওপেন করে এন্টার দিলাম। এখন আমি একটা আর্ক অঙ্কন করব। যদি কন্টিনিউ দিই তাহলে লাইনটা যে পর্যায়ে শেষ হয়েছিল সেই পর্যায় থেকে আমাদের একটা অপশনস দিবে আর্ক অঙ্কন করার জন্য। তো আমরা এটা আর্ক অঙ্কন যেভাবে হোক আমরা করে নিতে পারি। দেখা গেল আমরা এই পর্যন্ত আর্ক অঙ্কন করলাম। এখন আমরা আবার আর্ক একটা অপশনস নিলাম, যে কোনটা আর্ক নিলাম, জাস্ট এন্টার চাপলেই আমাদেরকে নতুন একটা আর্ক অপশন দিয়ে দিবে সর্বশেষ বিন্দু থেকে। এই হচ্ছে কন্টিনিউশন বা কন্টিনিউ আর্ক অঙ্কন করার পদ্ধতি। যাই হোক,
এটা খুব একটা বেশি আমাদের লাগবে না। মূলত যে অপশনসগুলো আপনাদেরকে বা যে মেথডগুলো আপনাদেরকে দেখানো হলো সেই মেথডগুলোই আমাদের লাগবে। তো এখানে টুকিটাকি যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে যখন আমরা অ্যাঙ্গেলটাকে পরিমাপ করবো সেই অ্যাঙ্গেলটা অটোক্যাড কীভাবে পরিমাপ করে, অটোক্যাড পরিমাপ করবে হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ। যখন আমরা ড্র করবো তখন আমরা প্রপার্টিস অপশনসটাকে সবসময় সাথে রাখবো। সেটাকে করার জন্য আমাদের সবসময় Ctrl+1 চাপলেই প্রপার্টিসটা আসবে এবং Ctrl+1 চাপলে আবার প্রপার্টিস চলেও যাবে। যেহেতু আমাদের এখানে এটা চলে গেছে সেহেতু আমরা Ctrl+1 চেপে আবার প্রপার্টিস অপশনসটাকে নিয়ে আসবো। তো প্রপার্টিসটা আসলে আপনার বন্ধুভাবে কাজ করবে। আর এখানে আরেকটি বিষয় আলোচনা করা দরকার, যখন আমরা কোনো আর্ক অঙ্কন করবো কমান্ড লাইন আমাদেরকে হেল্প করবে। কমান্ড লাইন দিয়ে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা কী কাজ করব। তো যারা বিগিনার বা যারা মাত্র অটোক্যাড শুরু করেছেন বা মোটামুটি কিছুটা জানেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা যেন এই ট্যাব থেকে, রিবন থেকেই এবং এই প্যানেলগুলো থেকেই টুলসগুলো নিয়ে কাজ করেন। এখানে যেহেতু আমি আর্ক টুলটা নিয়ে কাজ করলাম, হোম ট্যাব থেকে ড্র প্যানেলের আর্ক টুলটা নিয়ে কাজ করলাম এবং আর্কের যে বিভিন্ন অপশনস আছে সেই অপশনসগুলো আমি আলোচনা করলাম প্যানেল থেকেই আপনাদের সুবিধার্থে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদেরকে অটোক্যাড স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ।